কাঞ্চনপুরে সিপিএমের মিছিল জনসভায় জোরদার ভোট প্রচার। জনসভায় কংগ্রেস ও মথার পূর্বসূরিদের তীব্র আক্রমণ করলেন জিতেন্দ্র চৌধুরী। এডিসি ভোটে বামফ্রন্ট প্রার্থীর সমর্থনে প্রচারে শান্তি ও উন্নয়নের বার্তা। এডিসি নির্বাচনকে সামনে রেখে কাঞ্চনপুরে প্রচার জোরদার করল সিপিএম। দশদা কাঞ্চনপুর আসনের বামফ্রন্ট প্রার্থী রমাকান্ত নাথের সমর্থনে বুধবার মিছিল ও জনসভা সংঘটিত। মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে পরে জনসভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি নিজ ভাষণে অভিযোগ করেন 1979 সালে কংগ্রেস এবং মথার পূর্বসূরিরা রাজ্যে এডিসি নির্বাচন হতে দেয়নি। এই প্রসঙ্গ তুলে তিনি বিরোধী দলগুলির তীব্র সমালোচনা করেন। 1979 ইংরেজি প্রথম এডিসি ভোট হওয়ার কথা ছিল, হতে পারেনি। কেন হয়নি? একদিকে কংগ্রেস স্লোগান তুলেছিল, রক্ত দেব, এডিসি দেব না। এডিসি হলে আবার হিন্দুস্তান পাকিস্তান হবে। বাঙালিদেরকে ভয় দেখিয়েছিল, রক্ত দেব, ব্যয় হস্তান্তর ফেরত দেব না। আর আরেকদিকে আজকে ত্রিপুরা মথার পূর্বসূরীরা, ত্রিপুরা মথার যারা জন্মদাতারা, কারা তারা? এই কাঞ্চনপুরেরও আছেন রাউরিয়া, শ্যামাচরণ ত্রিপুরা, বিজয় কুমার রাংখল, নগেন্দ্র জমাতিয়া। তারা আজকে ত্রিপুরা মথার নেতা, তার মাতা এবং পিতার ঘরে। জনসভায় নিজ ভাষণে শাসক বিজেপিরও সমালোচনা করেন সিপিএম এর রাজ্য সম্পাদক। এমনকি নতুন 4টি শ্রম কোড লাগু করার বিষয়টিরও জিতেন্দ্র চৌধুরী গভীর সমালোচনা করেন। সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক রাজেন্দ্র রিয়াং এবং প্রাক্তন এমডিসি ললিত দেবনাথ সহ অন্যান্য নেতৃত্ব। প্রার্থী রমাকান্ত নাথ বলেন, এলাকার শান্তি ও সম্প্রীতি বজায় রেখে উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়াই তাঁর লক্ষ্য। তিনি ভোটারদের কাছে বিপুল সমর্থনের আহ্বান জানান। রাজনৈতিক মহলের মতে এই প্রচারের মাধ্যমে বামফ্রন্ট পাহাড়ে তাদের নিজেদের হারানো জমি পুনরুদ্ধারে সক্রিয় ভূমিকায় অবতীর্ণ। এখন ভোটের ফলাফলই ঠিক করবে জনসমর্থনের আসল চিত্র। উল্লেখ্য, আগামী 12 এপ্রিল এডিসি নির্বাচন এবং 17 এপ্রিল ভোট গণনা ও ফলাফল ঘোষণা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।